নমস্কার বন্ধুরা। সবাইকে স্বাগত জানাই আজকের রিডিংয়ে। আ আজকে চলে এসেছি আবার একটা নতুন রিডিং নিয়ে, নতুন টপিকের সাথে। আজকে দেখব আপনার চারপাশের মানুষজন মানে অন্যেরা আপনার মধ্যে এই মুহূর্তে কী পরিবর্তন লক্ষ্য করছে। এটাই আজকের টপিক। ৩টে পাইল রেখেছি আমি আজকে। পাইলগুলো আমি নিজেও দেখিনি, এখন দেখব। শাফল করে জাস্ট রেখে দিয়েছি। পাইল নাম্বার 1 এ রয়েছে 5 অফ প্যান্টিকলস। পাইল নাম্বার 1 এ রয়েছে 5 অফ প্যান্টিকলস। ভালোভাবে দেখে নিন। পাইল নাম্বার 2 তে রয়েছে 7 অফ প্যান্টিকল। পাইল নাম্বার 3 তে রয়েছে কুইন অফ প্যান্টিকল। বাপরে, 3টাই প্যান্টিকল থেকে এসছে আজকে। আমি কিন্তু এগুলো এইভাবে রাখি না, শাফল করেই রাখি। তো আমি 3টে কার্ড আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ইনটিউটিভলি আপনাদেরকে পাইল পিক করতে হবে। আমি আর একটু ভালোভাবে দেখিয়ে দিই কাছ থেকে। 1 2 3 3টে পাইল রয়েছে আপনাদের জন্য। 1 2 3। তো দেখব আপনার চারপাশের মানুষজন আপনার মধ্যে এই মুহূর্তে কি পরিবর্তন লক্ষ্য করছে। ওকে, আপনারা পাইল চুজ করে নিন। শুরু করছি আমি পাইল নাম্বার 1 থেকে। পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন 5 অফ প্যান্টিকলস। পরিবর্তনটা আমি এখান থেকেই দেখব। একটা স্ট্রাগল, ফিনান্সিয়াল দিক দিয়ে, মানে টাকা পয়সার দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে একটা স্ট্রাগল মানুষ আপনাকে অলরেডি করতে দেখেছে। একটা লোনলিনেস, জীবনটা আপনার অত স্মুথ কিন্তু ছিল না। যেই মানুষটা জীবনে এত স্ট্রাগল করেছে, এত কিছু অবস্টাকল ফেস করেছে লাইফে, সেই মানুষটা আজকে জীবনটাকে ভালোবাসতে শিখে গেছে। মানুষ আপনার মধ্যে না এই পরিবর্তনটা দেখতে পায়। একটা সময় আপনি অনেক স্ট্রাগল করেছেন, অনেক। সেই সময় হয়তো মানুষকে দেওয়ার মতন আপনার কাছে কিছু ছিল না। একটা একটা যে মানুষ সারাদিন পরিশ্রম করে, এত প্রবলেমের সাথে লাইফে ডিল করে, তার লাইফে না কোনো রকম নান্দনিক বোধ বা কোনো রকম মানে এগুলো করার অবকাশ তার জীবনে থাকে না। তো সেখান থেকে দেখতে পাচ্ছি চেঞ্জটা হচ্ছে 9 অফ কাপস। কোথাও যেন একটা ভালোবাসাময় জীবন তারা দেখতে পায়। একটা আমি আরও কার্ড নেব। 4 অফ ওয়ান্ডস। নিজের স্টেবিলিটির জন্য, নিজেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনি আপনার অতীতে অনেক স্ট্রাগল করেছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক ব্যস্ত থেকেছেন। এর থেকে ভালো আর কি হতে পারে? এত সুন্দর সুন্দর কার্ড এসছে। পাইল নাম্বার 1, আপনাদের মধ্যে যে চেঞ্জটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি অতীতে অনেক পরিশ্রম করেছেন, অনেক স্ট্রাগল করেছেন। নিজের পরিশ্রমে আজকে আপনি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, আমি আজকে দেখতে পাচ্ছি আপনি দ্য এমপ্রেস। একটা জাঁকজমকময় জীবন হয়তো আপনাদের আজকে আছে, কিন্তু এর পিছনে যে একটা কঠোর পরিশ্রম, যেটা আমি দেখতে পাচ্ছি, ট্রান্সফরমেশনটা এইরকম। মানুষ আপনার মধ্যে না এটাই নোটিস করছে যে এই মানুষটা নিজের পরিশ্রমে এত স্ট্রাগল করে আজকে এরকম জায়গায় পৌঁছেছে। আজকে এরকম জায়গায় পৌঁছেছে। আজকে ভীষণ সিকিউর লাইফ আপনার, যেটা হয়তো অতীতে ছিল না, যেটা হয়তো অতীতে ছিল না। আজকে কোনোভাবেই আপনাকে মানে বিপদে ফেলা বা কোনো রকম ইনসিকিউর
এইসব ব্যাপার আপনার মধ্যে নেই। বাট আজও আপনার কাজের প্রতি ভালোবাসা, হ্যাঁ, আপনার মানে হয় না একটা ডেডিকেশন, সেইটা আজও রয়ে গেছে। আপনি লাইফে না ডে বাই ডে গ্রো করছেন। হুম ডে বাই ডে গ্রো করছেন, কিন্তু এই জার্নিটা আজকে হয়তো ভালো লাগছে, কিন্তু একটা সময় আপনি এত পরিশ্রম করেছেন, এত পরিশ্রম করেছেন, আহ, যার জন্য আজকে এই দিনটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন। এটা ইউনিভার্সের ব্লেসিং আপনার জন্য। হুম এটা ইউনিভার্সের ব্লেসিং। আপনার কাজের প্রতি যেমন আপনার নিষ্ঠা রয়েছে, তেমন আপনার কাজের প্রতি আপনার একটা ভালোবাসাও রয়েছে। বেশ কিছু মানুষের মধ্যে না আমি এটাও দেখতে পাচ্ছি, এই পাইলটা যারা চুজ করেছেন, একটা উদারতা এসেছে আপনাদের মধ্যে এই মুহূর্তে, যেটা হয়তো আগে ছিল না। কেমন করে থাকবে? এত স্ট্রাগল যাদের থাকে লাইফে, সেটা তখন আর আসে না। কিন্তু আজকের দিনে মানে আপনার মধ্যে না একটা সাংঘাতিক উদারতা এসেছে। হুম শুধু টাকা পয়সা থাকলে হয় না, একটু মনও থাকতে হয়। হ্যাঁ, তো এখন আপনার কারেন্ট এনার্জি যে ট্রান্সফরমেশন, যে দুটোই আপনার মন এবং ইউনিভার্সের ব্লেসিং দুটোই আপনার সাথে আছে। হুম আর আপনারা না বেশ কিছু রিচুয়াল, যেগুলো হয়তো আপনারা ফলো করেন আপনাদের লাইফে, যেটা যেই পরিবর্তনটা মানুষ দেখতে পাচ্ছে। এখন হয়তো আপনারা না ভীষণ স্পিরিচুয়াল হয়ে গেছেন, আগে হয়তো অতটা স্পিরিচুয়াল ছিলেন না। হ্যাঁ, বেশ মানুষ বেশ কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি যারা নিয়মিত হয়তো মেডিটেশন করেন। হুম দেখুন, এখানে একটাও কাপসের কার্ড নেই। হ্যাঁ, আপনার অতীতে যে ছিলেন আপনি, সেখানে মানুষ আপনাকে আগে যেভাবে দেখেছে, সেখানে একটাও ইমোশনের কার্ড নেই। আর এখানে দেখুন, ৩টে কার্ড, ৩টেই কাপসের কার্ড। আগে যে ইমোশনটা আপনার মধ্যে ছিল না, আগে হয়তো আপনি বড্ড বেশি প্র্যাকটিক্যাল ছিলেন, পাইল নাম্বার 1। বাট এখন সেই জায়গা থেকে একটু সরে এসেছেন। হ্যাঁ, সেই অবকাশটা হয়েছে নিজের দিকে তাকানোর, চারপাশে তাকানোর, চারপাশের মানুষদের দিকে তাকানোর। বাট আগে সেই রকম অবকাশ ছিল না আপনার জীবনে। জীবন আপনাকে অনেক স্ট্রাগল দিয়েছে একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য। বাট সেই চ্যালেঞ্জটা তো আপনি অ্যাকসেপ্ট করেছেনই। তার সাথে সাথে আপনার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ এসছে। আপনার ইমোশন, হ্যাঁ, মানে একটা ফেমিনাইন এনার্জি, একটা কেয়ারিং, শেয়ারিং, সেই এনার্জিটা এখন এসেছে, যেটা হয়তো আগে ছিল না। এই পরিবর্তনটা মানুষ আপনাদের মধ্যে লক্ষ্য করছে। আপনার না একটা জাঁকজমকময় জীবন, যেটা মানুষ দূর থেকে এখন দেখছে, যে আচ্ছা ও তো এখন ভালো আছে। হ্যাঁ, যেটা মানুষ দূর থেকে দেখছে, বাট আপনার কাছে পৌঁছানোটাও তাদের কাছে অতটা ইজি নয়। আর এরকম অনেক মানুষ আছে যারা কাছ থেকে মানে দূর থেকেই হয়তো আপনার এই সাকসেসটাকে দেখছে, বাট একটা উদারতা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা উদারতা আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি, যেটা হয়তো আগে ছিল না। মানুষ কিন্তু এটা আপনার মধ্যে লক্ষ্য করছে, এই পরিবর্তনটা। ওকে, পাইল নাম্বার 1। তো রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনালিটি নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন 7 অফ পেন্টিকলস। আপনি পাস্টে কোনো একটা জায়গায় ভীষণভাবে ইনভেস্ট করেছেন। হ্যাঁ, ইনভেস্ট করেছেন, অপেক্ষা করেছেন, একটা অপেক্ষা ছিল আপনার মধ্যে। আপনি নিজের জন্য এই ইনভেস্টমেন্টটা যে কোনো জায়গায় হতে পারে। আপনি হয়তো নিজের জন্যও করেছেন।
চেঞ্জ। ওহো! হো, হো, হো। আহ এবার আমি বুঝতে পেরেছি। পাইল নাম্বার 2। আ আপনি পাস্টে জানতে বুঝতে অনেক টাইম লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ? অনেক টাইম। আপনার লাইফে যে চলতে শুরু করা, হ্যাঁ? এটা হতে না অনেক টাইম লেগেছে। পাস্টে আমি দেখতে পাচ্ছি পজ। আপনি অনেক ওভার থিংকিং করেছেন, নিজের উপর ইনভেস্ট করেছেন। অনেক বিচার বিবেচনা করতে, করতে অনেকটা টাইম কাটিয়ে দিয়েছেন। লাইফটা যেন কোথাও একটা পজ হয়ে গিয়েছিল। হ্যাঁ? তো লাইফ যখন পজ হয়ে যায় তখন অনেক পেন্ডিং কাজ থেকে যায়। হ্যাঁ, তো এখন আপনার মধ্যে মানুষ যেই লক্ষ্যটা পরিবর্তনটা লক্ষ্য করছে সেটা হচ্ছে প্রেশার। লাইফে এই মুহূর্তে না আপনার অনেক প্রেশার এসে গেছে। অনেক চাপ, অনেক রেসপন্সিবিলিটি এসে গেছে। হ্যাঁ, যেটাকে বহন করা আপনার জন্য ভীষণ চাপের হয়ে গেছে। হুম, কারণ একটা সময় ছিল যে সময়টা আপনি হয়তো অনেক অপেক্ষা করে কাটিয়েছেন, অনেক ওভার থিংকিং করে কাটিয়েছেন। হ্যাঁ, বাট এখন সেই কাজগুলো তো করতে হবে না? ১০ দিন যদি ছুটি নিয়ে বাড়িতে বসে থাকেন, ১০ দিন পর অফিসে গিয়ে দেখবেন অনেক কাজ জমে আছে। তো সেই রকম একটা পরিবর্তন তারা আপনার মধ্যে দেখতে পাচ্ছে। যে মানুষটা আগে এত প্রিন্সেস অফ পেন্টিকলস। হুম। আগের সময়টা না প্ল্যানিং, হ্যাঁ, আপনি প্ল্যান করে কাটিয়েছেন, অনেক কিছু প্ল্যানিং চলছিল। বাট এখন আপনার কাজের চাপে আপনি এতটাই স্টাক হয়ে গেছেন, অন্যদিকে তাকানোর কোনো ফুরসত নেই আপনাদের। হুম, হলেও আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। স্লো এনার্জি ছিল, ভীষণ স্লো। বাট এর সাথে কিন্তু একটা ক্লিয়ারিটিও এসেছে, একটা ম্যাচুরিটি এসেছে পাইল নাম্বার 2, যেটা মানে বিষয়টা এরকম, আগের জীবনটা না আপনার ভীষণ স্লো ছিল, ভীষণ স্লো। হ্যাঁ, মানে ভাবতে, চিন্তা করতে, হ্যাঁ, এই করতে আপনি অনেক টাইম কাটিয়ে দিয়েছেন। হয়তো এটা এই জন্যই যে আপনি কোনো ভুলভাল ডিসিশন লাইফে নিতে চাননি। হ্যাঁ, আপনারা ওই ধরনের মানুষই নন যে আমি তাড়াহুড়ো করে কাজ করব, আমি কম্পিটিশনে নাম লেখাবো যে আমাকে ফার্স্ট হতে হবে। ওইরকম মানুষ আপনারা নন যে আমি ধীরে ধীরে এগোবো লাইফে, কিন্তু আমি যেটা করব সেটা ঠিক সিদ্ধান্ত নেব। দেখুন এখানে 3টে কার্ড এসছে, 3টাই প্যান্টিকলস, ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করেন আপনারা। হুম, বাট এইসব করতে গিয়ে এখন আপনাদের লাইফে ভীষণ কাজের চাপ এসে গেছে। আপনি কোথায় যেন স্টাক হয়ে গেছেন। তবে হ্যাঁ, এটাও ঠিক, একটা ক্লিয়ারিটিও এসেছে। আপনি এগিয়ে চলার একটা সঠিক পথও খুঁজে পেয়েছেন। মানুষ আপনাকে না এখন কাজ করতে দেখছে। প্রচুর প্রেশার আপনার লাইফে সেটা দেখছে। সেটা তারা নোটিস করছে। পাইল নাম্বার 2। হুম। তো এরকম একটা প্রগ্রেশন কিন্তু তারা আপনার মধ্যে দেখতে পাচ্ছে। ভীষণ আপনাদের কারেন্ট লাইফটা আমি দেখতে পাচ্ছি ভীষণ স্ট্রাগলের। এই মুহূর্তে আপনারা হয়তো লাইফে ভীষণ পরিশ্রম করছেন, ভীষণ স্ট্রাগল করছেন। হ্যাঁ, আর এই স্ট্রাগলটা যে করছেন এটা আপনি সঠিক রাস্তা খুঁজে পেয়েছেন। এতদিন লাইফটা পজ হয়ে গিয়েছিল এই কারণেই হয়তো আপনি ক্লিয়ারিটি পাচ্ছিলেন না, সঠিক রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। বাট কোথাও না কোথাও জীবনটা এইবার চলতে শুরু করেছে। আর যেহেতু অনেক দিন পজ ছিল, অনেক দিন এক জায়গায় দাঁড়িয়েছিলেন, সেই জন্য এই মুহূর্তে অনেক কাজের প্রেশার এসে গেছে। হ্যাঁ, তো এগুলোই আমি দেখতে পাচ্ছি যে মানুষ আপনার মধ্যে এই পরিবর্তনটা এই মুহূর্তে নোটিস করছে, লক্ষ্য করছে তারা। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন কুইন অফ প্যান্টিকলস।
কুইন অফ প্যান্টিকলস, চেঞ্জটা দেখব, কি পরিবর্তন লক্ষ্য করছে তারা আপনার মধ্যে। কুইন অফ প্যান্টিকলস থেকে কুইন অফ ওয়ান্স। পাইল নাম্বার 3, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি আগে নিজের মানে অন্যদের জন্য ভীষণ ভাবতেন। হ্যাঁ, একটা কিছু আঁকড়ে ধরেছিলেন লাইফে। আমি ছবিগুলো একটু কাছ থেকে দেখাতে চাইবো। ছবিগুলো দেখুন। এই প্যান্টিকলস, এটা কুইন অফ প্যান্টিকলস। হ্যাঁ, এই মেয়েটি তার মধ্যে কিছু যেন একটা ধরে রাখার চেষ্টা করছে। আর হচ্ছে কুইন অফ ওয়ান্স। ভীষণ কনফিডেন্ট এনার্জি। আপনি তো বাঁচতে শিখে গেছেন। আপনি কি করে বাঁচতে হয় সেটাই শিখে গেছেন। যে পরিবর্তনটা মানুষ আপনার মধ্যে দেখছে সেটা হচ্ছে কনফিডেন্ট, আপনার কনফিডেন্ট। আপনি সমস্ত রকম পিছু টানকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। আমি একটা উদাহরণ দিতে চাইবো। আমাদের বাড়িতে যারা মানে মহিলারা থাকেন, আমাদের মা, হ্যাঁ, যাদের উপর মানে বাড়ির রান্না বান্না এসবের দায়িত্ব থাকে, তারা না সবসময় অন্যদের চিন্তা করে যায়। হ্যাঁ, মাছ রান্না করলে বড় মাছটা তাদের পাতে দেবে, নিজেকে নেগলেক্ট করে অন্যদের চিন্তাটাই বেশি করে। তো এটা যদি আপনার পাস্টের এনার্জি হয়, আপনার এই রকম এনার্জি থেকে না আপনি এবার বেরিয়ে এসেছেন। আপনার এখন মনে হচ্ছে যে না, এবার একটু সেলফ কেয়ার করা দরকার। অনেক তো অন্যদের জন্য ভাবলাম, আমি এটা জাস্ট উদাহরণ দিলাম। আমি এটাই দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে যে চেঞ্জটা তারা লক্ষ্য করছে, যে আপনি এবার নিজের কথা ভাবতে শুরু করেছেন। আপনার একটা আলাদাই ভার্সন তারা দেখতে পাচ্ছে। ভীষণ কনফিডেন্ট। আপনি যেন দিনে দিনে বিকশিত হচ্ছেন একটা ফুলের মতো। তবে হ্যাঁ, অনেক মানুষ আপনাকে নোটিস করতো না আগে, আপনাকে পাত্তা দিত না। এই মুহূর্তে হয়তো তারা আপনাকে পাত্তা দিচ্ছে, কারণ আগে আপনি বড্ড বেশি পাত্তা দিতেন মানুষকে, সেজন্য তারা আপনাকে নেগলেক্ট করতো। বাট এখন আপনি তাদের নেগলেক্ট করছেন, বাট তারা আপনাকে পাত্তা দিচ্ছে। ইয়েস, আপনার ব্যালেন্স এনার্জি, আপনার ফেমিনাইন এবং আপনার মাস্কুলাইন এনার্জি ব্যালেন্স এসছে পাইল নাম্বার 3। অনেক মানুষ আমি দেখতে পাচ্ছি আজকের যে এই ভার্সনটা, এই যে পরিবর্তনটা আপনার মধ্যে এসেছে, করে করে মানে মানুষের অন্যের জন্য ভেবে অন্যের জন্য করে আপনি অনেক দেখেছেন। হ্যাঁ, অনেক মানুষের কাছে হয়তো আপনি প্রতারিতও হয়েছেন, নানাভাবে হয়তো আপনাকে দুঃখ পেতে হয়েছে। হুম সমাজ, সোসাইটি, নিজের ফ্যামিলি, হ্যাঁ, এগুলোর কথা হয়তো আপনি বেশি চিন্তা করতেন। বাট এত কিছু করেও যখন দেখলেন যে না, আমাকে কষ্ট পেতে হচ্ছে, আমাকে আঘাত পেতে হচ্ছে অন্যদের কাছ থেকে, তো এখন আপনি নিজেই সেখান থেকে সরে এসেছেন। হুম আপনাকে দারুণ কনফিডেন্ট এনার্জিতে আমি দেখতে পাচ্ছি। কুইন অফ ওয়ান্সের মধ্যে না অত মাদারলি ভাইব, ওই ব্যাপারটা অতটা থাকে না। হ্যাঁ, কুইন অফ ওয়ান্স ভীষণভাবে সেলফ লাভ করতে জানে। আপনারা লাইফে একটা সলিড কিছু হয়তো স্টার্ট করেছেন, শুরু করেছেন। হুম জীবনে এগিয়ে যাওয়ার সঠিক দিশাটাও আপনি খুঁজে পেয়েছেন। আপনি না এখন মোট কথা এটা বুঝতে শিখে গেছেন যে কোনটা আপনার জন্য সলিড, কোনটা আপনার জন্য পারফেক্ট। নিজের ভালো মন্দটা আপনি বুঝতে শিখে গেছেন। তো এটাই পরিবর্তন। তবে হ্যাঁ, আপনাদের পরিবর্তনটা কিন্তু নোটিস করার মতো।
এরকম পরিবর্তন মানুষের মধ্যে আসাই উচিত। এরকম পরিবর্তন মানুষের মধ্যে আসাই উচিত। আর ভীষণ দরকার ছিল। আমরা প্রতিটা মানুষ না যার যার জার্নি কমপ্লিট করতে আসি। অন্যদের কথা ভেবে, অন্যদেরকে জীবনে এগিয়ে দিয়ে যদি সারা জীবন যদি এভাবেই চলতে থাকে, তাহলে এই মাদার আর্থে এসে আমি কি অ্যাচিভ করলাম? তো ইয়েস, সেটা আপনি বুঝে গেছেন। তো মানুষ কিন্তু আপনার মধ্যে এটা লক্ষ্য করছে। আপনি ভীষণ সলিড হয়ে উঠেছেন। আগে না ভীষণ নিজেকে হয়তো নেগলেক্ট করতেন, বা সেই জায়গা থেকে আপনি ভীষণ সলিড হয়ে উঠেছেন। হুম কিছু একটা আঁকড়ে ধরে না আপনি বাঁচতে চেয়েছিলেন পাস্টে, পাইল নাম্বার 3। বাট কোথাও না কোথাও আপনার এটা রিয়ালাইজেশন হয়েছে যে না, কোনো কিছু আঁকড়ে ধরে এভাবে জোর করে কিছু পাওয়া যায় না। তো এবার আপনি লেট গো করতে শিখে গেছেন। তো এই পরিবর্তনটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। তারা খেয়াল করছে যে আরে এ তো অত, মানে ওই যে একটা কেয়ারিং ব্যাপার, ওই যে অন্যের কথা ভাবা, অন্যের জন্য চিন্তা করা, ওই ব্যাপারগুলো তো এখন আপনার মধ্যে আর নেই। এগুলো তারা নোটিস করছে। আপনি না এখন অত অন্যদের কথা শোনেন না। এখন আপনার নিজের যেটা মনে হয় আপনি সেটাই করেন। হুম অন্যের ঊর্ধ্বে যাওয়ার যে পাওয়ার, যে কনফিডেন্স, সেটা এই মুহূর্তে আপনার মধ্যে চলে এসেছে। তারা কিন্তু, আপনার চারপাশের মানুষজন কিন্তু এটা নোটিস করছে। হুম এটা যেন সান, সূর্য, এস অফ প্যান্টিকলস। কোনো একটা ব্লেসিং, কোনো একটা পাওয়ার আপনার মধ্যে তারা দেখতে পাচ্ছে। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 3। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকে রিডিং আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।